يا هلا يا هلا يا هلا يا هلا ওয়াল্লাহ ওয়াল্লাহ কি হলো এই কি হইলো আল্লাহ আজকে কাজটা কি কামাই হয়ে যায় এই শালাকের কাজে লাগিটা চাচা কিছু না এমনি পয়লা গেছি এই সব ছেলে ফেলে নিয়ে বললাম আমি কাজ হ্যাঁ আর কাজ কাটাই মাটি কেটে আচ্ছা ঠিক আছে কর ভাই কি হলো এই বকিস রে আর এদিকে সমুদ্র স্রোতের মতো বিয়ে হচ্ছে আর আমার বাবা বিয়ে দেয় না। ভাই আপনি এত বিয়ে করেন কেন খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছে আবার মেয়ে মানুষের বেড়া খালি খরচ আর খরচ এই তোর প্রতিদিন ইনকাম কত? ভাই 400 টাকা তাহলে তোর মাসে ইনকাম কত? 12,000 টাকা এই তোর ভাই বোন কেউ আছে? না তোর বাপ লেদে কাজ করে না? তোর বাপের মাসে ইনকাম কত? 20,000 সুমন্দি এত টাকা কি তুমি কবরে নিয়ে যাবা? একটা বিয়ে করতে কি হয়? এত কিপটেমও বাদ দে। আর তুইও যদি বিয়ে করতি তাহলে আমার বাপ তার কাছে বলতে পারতাম ও আমার ছোট, ও বিয়ে করে ফেলেছে, এখন আরো সিঙ্গেল নেই, এখনো ডবল, তাও তো আমার বাপটার মনে ধাক্কা লাগে। ভাই বিয়ের কথা বাদ দেন তো চলেন কাজ করি না আজকে জোনটা কামাই হয়ে যাবেন ওই শালা তুই যা। ও শালা দাদা কালকে আমি নতুন মিস্ত্রি দেখবো তারপর মেয়ে মাসি বেড়ায় যাবো না এই শালারা তুই গাড়ি তো খুঁজছি সে আমার সে কাজটা কবে করে দিবি? আরে ভাই কাজ আমার সেই হেড মিস্ত্রি সবসময় বিয়ের পাগল ওই কাজ আর এই বছর আশা করিও না ভাই তুগার জন্য যে আমার কাজ করে আছে আমার যে 1 লাখ টাকার দণ্ড হয়ে গেল এই 1 সপ্তাহে। ওই 2 লাখে যাবে না অন্য মিস্ত্রিতে করে না ওই আমার সেই হেড মিস্ত্রি বিয়ের পাগল হয়ে গেছে এখন তো বিয়ে না তুমি যাও বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে। আর ঝামেলা করিস না। আমি কাজ মাস করবো। এই মানে দাঁড়া। শালা তুমি রাস্তাঘাটে মেয়ে মানুষ নিয়ে হাঁটে হেঁটে বেড়াও, দাঁড়া তোমার বাপের কাজ দিয়ে করছি। ভাই কি বলবেন, ও তো আমার বউ। তুই বিয়ে করে ফেললি? আসলে আমি একা দেখলি তো হবে না গ্রামের মানুষের তো হক আছে না এইভাবে তো আর সহ্য করলে হয় না, আজকে বাড়িতে বিয়ের কথা কইয়েই ছাড়বো। আজকে মাথাটা না খাবে, আমার দম নেই, আমার বিয়ে দেয় না। কি হচ্ছে রে? না আব্বা ওই বিয়ে থেকে ইচ্ছা উঠলে পড়িয়েছিল তো, যদি কেউ উঠোনো খেয়ে পড়িয়ে যায় এই জন্য আমি তুলে ছুটছি আর কি। আব্বা ওই তোমার সাথে কয়টা কথা ছিল। হ্যাঁ কি কবি বল। না আর চুপ থাকলে তো আছে না। আব্বা ওই চারিদিকে বিয়ে হচ্ছে। হ্যাঁ আমিও তো দেখছি চারিদিকে বিয়ে হচ্ছে, তা কি? তা, আমি যে তোমার ছেলে এত বড় হয়ে গেছি, তো তোমার চোখে কি একটু বাদে না? এই রোজিনা তোমার ছেলের পাগলামো দেখে যাও। ওর বয়স কেবল 18, ও বলে কিনা বিয়ে করবে। এই পাগলামো ছাড়িয়ে ওখানে ভাত রাখা আছে, হাত মুখ ধুয়ে খেয়ে আই। আব্বা পাশে বাড়ি ইমরানের বই আসু তো 18, ও তো বিয়ে করে ফেললো। এই বকিস রে, ও করিয়া চাইবিলে কি তোকেও করতে হবে? আমি আর তোমার কোনো কথাই শুনছি না। আরে আরে শোন যাইস রে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না, আর বিয়ে না দিলে আমি আর বাড়ি আসবো না। আমি চললাম আমার মতো। এই যাইস রে, শোন আমার কথা শোন। ওরে পাগলামো করিস না বাপ, আমার কথা শোনে। এইদিকে আয়। বিয়ে না দিলে আর বাড়ি আসবো না। মনি যাইস রে, শোন যাইস রে না ছেলেটাকে। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, ভালো গো? আলহামদুলিল্লাহ, আপনার টাকাটা চাচা। আর ওর আগে চলে গেল ব্যাপার। চলে তো গেল বাবু, তা তোমার মার শরীর ভালো আছে গো? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে রাগারাগি করে চলে গেল। আর সে কথা বলো না বাপ, দিন দিন বিয়াদব হয়ে যাচ্ছে। এই বয়সে ওকে নাকি বিয়ে দিতে হবে। তুমি বলো বাপু, এই বয়সে কি ওর বিয়ে দেওয়া যায়? আচ্ছা একটা কথা বলি শোনেন, কিছু মনে করেন না। আমার আব্বা আমার মাকে যখন বাড়িতে নিয়ে আসে শুনেছি তখন তার বয়স ছিল 16, আর আমি আমার বাবার মুখে শুনেছি আপনি যখন চাষিকে নিয়ে আসেন তখন আপনার বয়স ছিল 15।
ওরে বাপু, সেখনকার যুগ জামানা ছিল একরকম, সেখনকার সময় ছিল একরকম, আর এখনকার সময় একরকম। আর এখন যদি এই বয়সে ওকে বিয়ে দিই, তাহলে সমাজের লোকজন কি বলবে বলো তো দেখি। চাচা, সমাজের মানুষের কথায় কি আসে যায়? তখনকার সমাজও যেমন ছিল এখনো তেমনই আছে, শুধু এটাকে সমাজের মানুষই পরিবর্তন করেছে। আর আপনার ছেলে যেহেতু আছে, আপনার কোনো কথাই শুনতে চাচ্ছে না বিয়ে না দিলে, সেহেতু ওকে একটা বিয়ে দিয়ে দেন। আর সমাজে এখন মেয়ে মানুষ যেভাবে চলাফেরা করছে, এই কারণে আমাদের নিজেদেরকে হেফাজত করাই কঠিন, তাই ওকে আপনি বিয়ে দিয়ে দেন। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, তোমরা অবিবাহিতদেরকে বিয়ের ব্যবস্থা করো, ইনশাল্লাহ দেখবেন ওর জীবন সুন্দর হবে। যাক বাবু, আলহামদুলিল্লাহ, তোমার কথায় আমার চোখ খুলে গেল। আমি আজই ওর বিয়ের ব্যবস্থা করবো। যাক, আলহামদুলিল্লাহ। চাচা তোমার বিয়ের ব্যবস্থা করেছে। قلبي على جمرة الخير حلا خلي قلبي সো গাইস, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার টিম মেম্বাররা যেভাবে কষ্ট করেছে এই ভিডিওটার জন্য, তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ভিডিওটা দেখে কেমন মনে করেন, যে কেমন আপনারা ফিল পান এবং কতটা শিক্ষামূলক পাচ্ছেন সেটাই জানার বিষয়। তো সকলেই কিন্তু কমেন্ট করবেন। ধন্যবাদ।